অবশেষে ফিরল তিতলি। রাহুল রাহির হাত ধরে রায়চৌধুরী বাড়িতে এন্ট্রি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাব শুধু তোমারই জন্য সিরিয়ালের আগামী পর্বে। হোস্টেলের নীরব দুপুরটা হঠাৎই ভেঙে গেল এক অস্বস্তিকর খবরের মধ্যে। তিতলি হোস্টেল থেকে পালিয়ে গেছে, এই খবরটা জানাতে হোস্টেলের ম্যাম ফোন করলেন রাহিকে। ফোনটা কানে নিয়ে রাহির মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। সে কিছুক্ষণ চুপ করে রইল, যেন কি করবে বুঝে উঠতে পারছে না। ফোন কেটে দিয়েই রাহি দৌড়ে গেল রাহুলের কাছে। কাপা গলায় বলল, তিতলি হোস্টেল থেকে পালিয়ে গেছে, আমি ওর কাছে যাব। কথাগুলো বলতেই চোখে জল চলে এলো তার। রাহুল এক মুহূর্তেও দেরি না করে বলল, তুমি একা যাবে না, আমিও যাব তোমার সাথে। রাহি একটু অবাক হয়ে বলল, তুমি কেন যাবে? রাহুল হালকা হেসে বলল, আমি তিতলির জন্য যাচ্ছি না, আমি যাচ্ছি তোমার জন্য। এই কথায় রাহির বুকটা কেমন যেন হালকা হয়ে গেল। দুজনেই আর সময় নষ্ট না করে বেরিয়ে পড়ল তিতলিকে খুঁজতে। শহরের এদিক ওদিক খোঁজাখুঁজি করতে করতে শেষমেশ তারা তিতলিকে খুঁজে পেল, একটা নির্জন জায়গায়, ভীষণ ভীত আর ক্লান্ত অবস্থায়। রাহি ছুটে গিয়ে তিতলিকে জড়িয়ে ধরল, চোখের জল মুছে দিয়ে বলল, আর কোথাও যেতে হবে না, আমরা আছি। তিতলিও কান্নায় ভেঙে পড়ল, যেন এতদিনের সব ভয় একসাথে বেরিয়ে এলো। তারপর তিনজন একসাথে ফিরে এলো রায়বাড়িতে। বাড়ির দরজায় পৌঁছতেই রাহুলের মা এগিয়ে এলেন। তিতলিকে দেখে তিনি আর কিছু না বলে স্নেহভরে বরণ করে ঘরে তুললেন। সেই মুহূর্তে মনে হল, সব ঝড়ের পর অবশেষে একটা নিরাপদ আশ্রয় খুঁজে পেল তিতলি।